প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রেস কনফারেন্স গণভবনে। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দফা সফরের বিস্তারিত তুলে ধরেন। রেল যোগাযোগ, সামুদ্রিক সহযোগিতা, সুনীল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা, স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা বিষয়ে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পরে প্রশ্নোত্তর পর্বে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন নদীগুলোর পানি বন্টন এবং তিস্তা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চীন ও ভারতের পক্ষ থেকে তিস্তা প্রকল্প বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। আমার সাথে সকলের সম্পর্ক ভালো, মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো, আবার মিস্টার নরেন্দ্র মোদী তাদের সঙ্গে সম্পর্ক ভালো, অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি এটুকু বলতে পারি যে ভারতের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তর অঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। ডক্টর ইউনূস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশের অর্থ তিনি কিভাবে বিদেশে নিয়ে যাচ্ছেন। তাছাড়া যারা মানবাধিকার এবং শ্রমিক অধিকার নিয়ে কথা বলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, বিদেশে কর ফাঁকি দিলে সম্প্রতি বিক্রি করে দেওয়া হয়। আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নেই, কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো এটা চাইনি। আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। ব্যাংকিং সেক্টরের অস্থিরতার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা টাকার নেশায় পড়ে অবশেষে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো? লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।